কলম্বো টেস্টের শুরুর আগেই উইকেট নিয়ে কথা উঠেছিল। শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিবলা আগেই বলেছিল কলম্বোর উইকেট হতে পারে ফ্ল্যাট, তবে টেস্টের শেষ দিনে স্পিনাররা পেতে পারেন বাড়তি সুবিধা। তাই ঝুঁকি না নিয়েই টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক শান্ত। গল টেস্টে জ্বরে আক্রান্ত হয়ে মাঠের বাইরে ছিলেন মেহেদী হাসান মিরাজ, তবে কলম্বো টেস্টে ফিরেছেন তিনি। একাদশ থেকে বাদ পড়েছেন জাকের আলী অনিক ও ইনজুরির কারণে নেই হাসান মাহমুদ। দীর্ঘদিন পর দলে সুযোগ পেয়েছেন এবাদত হোসেন। টেস্টে 2 ইনিংসে ব্যর্থ হওয়ার পর কলম্বো টেস্টেও ব্যাট হাতে আস্থার প্রতিদান দিতে পারল না এনামুল হক বিজয়। প্রথম ইনিংসে 0 রান করে ফিরেছেন ডানহাতি এই ব্যাটার। মমিনুল হক শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন, তবে শুরুতেই ধাক্কা সামাল দেন সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। কলম্বো টেস্টের প্রথম সেশনের শেষে 2 উইকেটে 71 রান তুলেছিল বাংলাদেশ। প্রথম 2 সেশনে মাত্র 144 রান তুলেই 5 উইকেট হারিয়ে বিপদে পড়েছে টাইগাররা। বাংলাদেশ সাময়িক স্বস্তি দিয়েছে মুশফিক ও লিটন। 113 বলে 67 রানের জুটি গড়ে তারা, তবে ব্যক্তিগত 34 রানে ফিরে যেতে হয় লিটন কুমার দাসকে। লিটন দাস আউট হওয়ার পর ফিরে যান মুশফিকও, মাত্র 35 রান করে এই অভিজ্ঞ ব্যাটার। এরপর মেহেদী হাসান মিরাজ ও নাইম হাসান শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেনি। মিরাজ করেছেন 31 রান ও নাইম ফিরেছেন মাত্র 25 রানে। দিন শেষে তাই 8 উইকেটে 220 রান তুলে ড্রেসিং রুমে ফিরেছে বাংলাদেশ।